সো বন্ধুরা আমি এখন নন্দীগ্রাম চলে আসছি, এখানে চলে আসছি। তো তুমি আজকে কি কি রান্না করছো? আরে কচু উনার ভাজা করছি, তুমি খেয়ে দেখো না, খাইলে তারপরে বুঝতে পারবো যে কিটা খাও না। তুমি জীবনে কোনোদিন খাওনি তোমার দেশে। তুমি কচু মুড়ার ভাজা, তারি মাছের টক, আর দেশি মাংস, একদম দেশি পিওর মুরগি, ছাড়া মুরগির ঝোল করেছি। শশা আছে, লেবু আছে, স্যালাড আছে, সব কিছু A to Z আছে। তোমার খাইলে তুমি পাগল হবে। তুমি খায়া দেখো একবার, তারপরে কথা কইবো। তুমি খায়া দেখো দীপক কাকু, তাহলে তো আজকে খাবার এখানে জমি হবে আজকে একদম ফাটাফাটি। তুমি চিন্তা করতে হবে না, তুমি খেয়ে দেখো না, আমরা বুঝতে পারবো কিরকম কি জিনিস খাইছি। তোমাদের তো শহরে খাও, বুঝতে পারো নি। এখানে খাবার একদিন খায়া দেখো। তাহলে এলে নন্দীগ্রামে, তুমি আজকে কি কি খাচ্ছ? কি কি খাচ্ছ বলো? ভাত, ভাত, শসা, লেবু, আলু ভাজা, বেগুন ভাজা, কচু মুড়া ভাজা, আর সঙ্গে তারই মাছের টক, আর সঙ্গে দেশি চিকেন। সো ফ্রেন্ডস দেখো, অলরেডি এটা একদম দেশি চিকেন, আর একদম দেশি পিওর দেশি, একমাত্র হলদিয়াতে তো পাওয়া যায় না ঠিকঠাক। নন্দীগ্রামে এসছি, আর দেশি চিকেন মানে একবারই দিয়েছে, তো সেটা তো খেতেই হবে। তো এই যে দেশি চিকেন, এটা কিন্তু কড়াইয়ে কতক্ষণ নাড়বে, তো এটা কিন্তু একদম প্রেসার কুকারে একদম সিদ্ধ করা, আর বেশ সুস্বাদু হয়েছে বন্ধুরা। মন তো ভরে গেল। বাবা কতগুলো নিয়েছে দেখো, ভর্তি। আর এর সঙ্গে এরপরেও রয়েছে তারই মাছ, একদম জ্যান্ত পুকুর থেকে ধরা, দেখতে পাচ্ছ? টক, তারই মাছের টক। বাকিগুলো একদম খালি করে দিচ্ছি আগেই। আর এরপরেও রয়েছে দই, মিষ্টি, পাঁপড়। সেগুলো ভিডিও কিন্তু আসছে, তোমরা ওয়েট করো। ও বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।